মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনাকে মুছে দিতে পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে বলে মনে করেন অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা কথা বলেন। পরিদর্শন করেন হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শনে অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে বিটিভি পরিদর্শন শেষে দাঁড়িয়েছিলেন শিল্পীরা। তাদের সাথে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান নিজ সন্তানদের ঘরে ফিরিয়ে নেয়ার। আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের, সকল অভিভাবকদের, আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা। আমরা সবাই একসঙ্গে থাকব এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আবার এই অপশক্তির কাছে মুক্ত করব। শিল্পীরা বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে এই হামলা চালানো হয়। যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকব। আমাদের জন্মস্থান বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের উপরে নৃশংস আক্রমণ হয়েছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা শিল্পীরা আমরা যেন ঐক্যবদ্ধ হই এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শিল্পীরা বলেন তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই অগ্নি সন্ত্রাসী কারা, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়। আমরা যেভাবে আজকে দেখেছি এখানে, এটা পরিকল্পিতভাবে যতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা যদি দেখেন, এই বাচ্চারা যদি দেখে, ছাত্ররা যদি দেখে, তারা বুঝতে পারবে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। সকলকে সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আমাদের আদর্শের ইতিহাস, যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। সংহতি প্রকাশের পর একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় শিল্পীদের এই কর্মসূচি। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।